আপনাদের সঙ্গে শুরু করছি আমার বাংলা। মথুরাপুরের দিকে নজর রাখতে হচ্ছে। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের অফিস ভাঙচুর। তৃণমূল সাংসদের অফিসের সামনে জনরোষ, ছবি দেখাবো আপনাদের, দেখুন। বাপি হালদার তার অফিসের সামনে জনরোষ, ভাঙচুর অফিস। তৃণমূল সাংসদ মথুরাপুরের বাপি হালদার। সব চলে আসবে, সব এখানে রেখে দে, আকাশ সব রেখে দে। ছবি দেখছেন আপনারা, মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারের অফিসের সামনে জনরোষ, বাপি হালদারের অফিস ভাঙচুর। ঠিক কি অভিযোগ, কেন ভাঙচুর, কেন জনরোষ, কি অভিযোগ উঠে আসছে বাপি হালদারের বিরুদ্ধে? আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে সরাসরি। আনিসউদ্দিন, একেবারেই দেখো, মথুরাপুর যে সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয় কৃষ্ণচন্দ্রপুরে এবং মথুরাপুরের সাংসদ বাপি হালদার এই কার্যালয়ে বসতে যুব সভাপতি, সেই কার্যালয়ে দেখা গেল সন্ধ্যায় উন্মুক্ত জনতা, একেবারে জনরোষ আছড়ে পড়ে এবং এই বাপি হালদারের কার্যালয়ের ভাঙচুর চলে, ভেতরেও ভাঙচুর চলে, যেখানে বাইক ভাঙা হয় এবং কার্যালয়ের ভেতরে কিন্তু ভাঙচুর চালানো হয় এবং এই কার্যালয়ের ভেতরে মজুত রাখা বিভিন্ন ত্রাণ সামগ্রী, হাড়ি, সেগুলো কিন্তু লুটপাট চালানো হয়েছে, যে ছবি আমরা দেখাচ্ছি। এবং যেটা মূলত স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি যে মূলত গত কয়েক বছর যাবৎ এলাকার সাধারণ মানুষ এবং বিরোধী রাজনীতি করার ফলেই কিন্তু তাদের উপর যেভাবে অকথ্য অত্যাচার চালানো হয়েছে, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং এই যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তাই এলাকার সাধারণ বাসিন্দারা তারা একেবারেই চড়াও হয় এই কার্যালয় এবং ভাঙচুর চালায়। পরবর্তী সময় রায়দিঘি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। অর্থাৎ আনিসউদ্দিন, শুধু চুরি নয়, মজুত করে রাখা নয়, খাল বুঝিয়ে অফিস তৈরির অভিযোগ বাপি হালদারের বিরুদ্ধে। মথুরাপুরের তৃণমূল সাংসদ তিনি। বাকি যে খাল ছিল সেই খাল বুঝিয়ে এই অবৈধ নির্মাণ করা হয়েছে, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এবং দীর্ঘদিন যেভাবে তৃণমূল কংগ্রেস একেবারেই বাপি হালদার সাংসদের দিকে অভিযোগের তীর করা হচ্ছে যে বিরোধী রাজনীতি করার ফলে কিন্তু তাদেরকে বিভিন্ন সময় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। রাজ্যের পালা বদলের পর সেই জনরোষ কোথাও আটকে পড়লো সাংসদের কার্যালয়। স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ শোনায় দর্শকদের? আমাদের 2 বছর বাচ্চা, কারো 1.5 বছর বাচ্চা, আমাদের 18-20 দিন জেল খাটিয়েছে। গ্রুপ চলে, সেই স্বনির্ভর গোষ্ঠী, সেই টাকা সমস্ত মেয়েরা সদস্যরা আমরা রেগে রয়েছি। পয়সায় শোধ করবো, তার জন্য আমাদের শিশু লোন পিছু 5,000, 10,000, 8,000 প্রত্যেক মাসে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সঙ্গে। যে অভিযোগ, দুর্গতদের ত্রাণ না দিয়ে দুর্নীতি করার অভিযোগ আপনার বিরুদ্ধে, খাল বুঝিয়ে অফিস তৈরির অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। দেখুন, বাপি হালদারের অফিসে কোনো ত্রাণ নেই আর ত্রাণ থাকেও না। একটা পার্টি অফিসে মানুষের কোনো ত্রাণ বিলি করতে গেলে কিছু হলে সেটা 2-4টে কিছু থাকতে পারে, সেটা অন্য প্রশ্ন। আপনারা নিশ্চিত উপলব্ধি করতে পারছেন, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকালে, বিকালে আমার উপর হামলা। এরা কারা? এরা সমাজের কোনো, আমি মনে করি এরা কোনো পার্টির কোনো লোক হতে পারে না। কোনো পার্টি এটাকে সাপোর্ট করবে কিনা আমার জানা নেই। যারা এটাকে সাপোর্ট করে আমি মনে করি এটাকে মানে দুষ্কৃতি ছাড়া, দুর্বৃত্তরা ছাড়া এটা হতে পারে না। শুধুমাত্র মানে যার যে পালা বদল হয়েছে বলে এইভাবে যে মানে অত্যাচার হবে, এটা উচিত না, কখনোই কাম্য নয়। হ্যাঁ, কিন্তু এত ত্রাণ মজুদ ছিল আপনার অফিসে? কোনো কোথায় ত্রাণ আপনি দেখান না, কি ত্রাণ আছে? ছবিতে দেখতে পাচ্ছি বস্তা বস্তা ত্রাণ সামগ্রী ত্রিপল নিয়ে বেরোচ্ছে। না, কোনো ত্রাণ নেই ওখানে। ছবিটা কি মিথ্যে তাহলে? শুনুন, ও একটা আপনি সরকারি ত্রিপল ওখানে দেখান, সরকারি ত্রিপল আপনি আমাকে একটা দেখান, সরকারি ত্রিপল দেখাতে পারেন ওখানে? বস্তা বস্তা এগুলো কি দেখতে পাচ্ছি আমরা, যেগুলো দেখাচ্ছি দর্শকদের, এগুলো কি স্থানীয় বাসিন্দারা মাথায় নিয়ে বেরোচ্ছেন? গতবারে যখন হচ্ছে ঝড় বৃষ্টি হয়, আমি নিজে থেকে আমাদের পয়সা দিয়ে কিনে এনে লোককে হচ্ছে ত্রিপল দিচ্ছি। একটাও সরকারি ত্রিপল আপনার ওখানে দেখাতে পারবেন না, কোনো সরকারি ত্রিপল ওখানে নেই।
আপনার পার্টি অফিস এদিকে আপনি বলছেন সেখানকার স্থানীয়দের জন্য দুর্গতদের ত্রাণ বিলি করেছেন, আর তারা বলছেন হ্যাঁ। তাদেরকে বঞ্চিত করেছেন, সেই কারণে জনরোষ, সেই কারণে বিক্ষোভ দেখাচ্ছে আপনার পার্টি অফিসের বাইরে। সব এগুলো শুনুন, বিজেপির পতাকা এনে কিছু মানুষ তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে পালাবদল হয়েছে, নিজেরা ইন্টেনশনালি এগুলো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, একটা উৎসবের আকার ধারণ করেছে। সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি দেখলে মারো, তোর স্লোগান দাও, পার্টি অফিস ভাঙো, এটা উৎসবে পরিণত হয়েছে এই মুহূর্তে। এটা কখনোই কাম্য নয়। ধন্যবাদ। চলে আসবে, সব চলে আসবে, সব এখানে রেখে দে আকাশ, সব রেখে দে।